তোমার নামে নীলছে তারা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সারা কলেজ রঙিন মরিচাবাতি দিয়ে সাজানো হয়েছে। সমগ্র কলেজ এখন ছাত্রছাত্রীর সমাগমে পরিপূর্ণ। সবার পরনে নতুন জামাকাপড়। কলেজে উপস্থিত হয়েছে তিহান। প্রায় 1 ঘন্টা আগে এখনও অনুষ্ঠান শুরু হয়নি, তাই ফোন হাতে নিয়ে এক কোণায় দাঁড়িয়েছিল। কলেজ গ্রাউন্ড দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে 2 রমণী। তাদের মুখে বিস্তর হাসির চাপ। তারা যখন আপন মনে গল্প করে মঞ্চের দিকে আসে, তখন তাদের অট্টহাসির শব্দ শুনে তিহান তার হাতে থাকা ফোনের উপর থেকে সৃষ্টি সরিয়ে উপরের দিকে তাকায়। পাশাপাশি হেঁটে আসছে মেঘ আর নুহা। দুইজনে হালকা সাজে বেশ সুন্দর আর সিগ্ধ লাগছে। প্রথমে তিহান তাকায় মেঘের উপর লাল শাড়ি পরিহিত অবস্থায়। তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু মেঘের রূপের লাবণ্য তিহান মুগ্ধ হতে চাইলেও তার দৃষ্টি চলে যায় মেঘের পাশে হেঁটে চলা কালো গান পড়া নুহার উপর। নুহার উপর চোখ পড়তেই তিহানের দৃষ্টি থমকায়। এক দামকা জড়ো হওয়া তার শরীর ছুঁয়ে যায়। নুহার পরনে কালো শাড়ি, হাতের ডান আঙ্গুলের বাজে এক আংটি, কানে সাদা মুক্তার মতো জল রং করা এক জোড়া ইয়ারিং, হাতে কালো ফিতার ঘড়ি। তিহান বেশ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করল নুহাকে। মাথা থেকে পা অবধি প্রতিটা অঙ্গ আর সাজসজ্জার বিবরণ মুখস্থ করল। নুহার সৌন্দর্য আর রূপ কখন আগে তিহানকে মুগ্ধ করেনি, কারণ সে এমন তীর্য দৃষ্টি আর বিশেষ আগ্রহ নিয়ে নুহাকে কখন দেখেনি। প্রথম বৃষ্টির মধ্যে দেখা হয়েছিল তাদের। সেখানে থেকে ঝগড়া শুরু হয়। এরপর শত মনোমালিন্য আর রাগের উপর ভিত্তি করে তারা একে অপরের পরিচিত হয়। শুরু থেকে শত্রুর নজরে সে দেখত নুহাকে। কিন্তু আজ কি হলো তিহানের? নিজের শত্রুর প্রতি রাগ, ঘৃণা সব ভুলে তার রূপের মুখে মগ্ন হয়েছে সে। তবে কি কাল দুইজনে একসাথে ডান্স করার জন্য এমন হয়েছে? তিহানের মনের করা প্রশ্নের কোনো উত্তর নাই। তার নিজের কাছে এখন সে বোধ বুদ্ধি হারিয়ে শুধু দূর থেকে নুহাকে দেখে যাচ্ছে। বেশ দীর্ঘ সময় পর নুহা আর মেঘ উপস্থিত হয় কলেজ গ্রাউন্ডে, ঠিক যেখানে তিহান দাঁড়িয়েছিল। নুহার চোখ মঞ্চ উপরে তাকলেও মেঘের চোখ যায় তিহানের উপর। তিহান যে হা করে তাকিয়ে বেশ কিছুক্ষণ ধরে নুহাকে দেখছে, চোখ যেন সরছে না নুহার উপর থেকে, তা মেঘ বুঝল। মেঘের টুটে দুষ্ট হাসি ফুটে উঠল। ধীর পায়ে এগিয়ে যায় মেঘ তিহানের কাছে। এরপর তার পাশে গিয়ে দাঁড়ায়। এখন অবধি তিহানের হুঁশ নাই। মেঘ টুট টিপে হাসে, এরপর মৃদু ধাক্কা দেয় হাত দিয়ে তিহানের শরীরে, আর শয়তানি হাসি দিয়ে বলে, কি তিহান? এমন মনোযোগ সহকারে নুহার দিকে তাকিয়ে কি দেখছো? মুখ বন্ধ করে দেখো, না হলে কিন্তু মুখে মশা ঢুকে যাবে। নুহাকে কি দেখতে আজ সুন্দর লাগছে? তিহান মেঘের পাশে দাঁড়ান উপলব্ধি করতে পারল না সে এখন অন্য ঘুরে রয়েছে। আশেপাশে তার খেয়াল নাই। তিহান আনমনে হেসে বলে উঠল, হ্যাঁ, খুব সুন্দর লাগছে নুহাকে আজ। তিহানের কথা শুনে মেঘ মিটমিট করে হেসে বলে উঠে, ওহ, তাই বুঝি তিহান? তা নুহার প্রেমে পড়ে গেলে নাকি? তিহান এইবার ও আনমনে বলে উঠে, হ্যাঁ। তিহানের মুখে প্রেমে পড়ে যাওয়ার কথা শুনে মেঘ খিলখিল করে হাসে উঠে। দূরে থাকা নুহাকে বেশ জোরে শব্দ করে ডাক দিয়ে বলে, নুহা, দেখো তোর মিস্টার শয়তান প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছে। মেঘের ডাক শুনে নুহা পিছনে ফিরে তাকায়। দূরে থাকা তিহানের উপর নজর যায়। এতক্ষণ তিহানকে খেয়াল করেনি সে, কিন্তু এখন করে। আর মেঘের কথা কানে পৌঁছাতে সে সরাসরি তিহানের মুখের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতক্ষণে হয়তো তিহানের হুঁশ ফিরল। সে আনমনে কি বলেছে তা বুঝতে পারল। নুহার উপর চোখ পড়ে তিহানের দুইজনের চোখ মিলিত হয়। নুহার এমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা আর মেঘের হাসির শব্দ শুনে তার বেশ লজ্জা লাগছে। নিজের মাথায় হাত দিয়ে বাড়ি দিয়ে তিহান বলে, তিহান, তুই শেষ আজ। কি প্রয়োজন ছিল ওই মিসেস জগড়টের দিকে তাকিয়ে থাকার? এখন নিশ্চয়ই এই নুহা তোর সাথে ঝগড়া করবে। কিন্তু তিহানের ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়। নুহা তিহানের সাথে ঝগড়া করে না, বরং মেঘের কথা শুনে লজ্জা পায়। কেমন জানি অদ্ভুত সুপ্ত অনুভূতি বাসা বাঁধে তার মনে। কিন্তু মেঘের হাসির শব্দ শুনে তার দিকে চোখ গরম করে তাকায়। এরপর আবার যখন তিহানের উপর নজর যায়, তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। মেঘ সব দেখছে আর মিটমিট করে হাসছে। মেঘ তিহানের পাশে থাকা অবস্থায় দুইজনকে উদ্দেশ্য করে গুনগুন করে বেশ দূরে শুনিয়ে বলে, প্রেমে পড়েছে রে, মন প্রেমে পড়েছে। নুহার সাথে ঝগড়া করতে করতে
তিহান তার প্রেমে পড়েছে। মেঘের দুষ্ট গান শুনে নুহা আর তিহান উভয়ই বেশ লজ্জা পায়। তিহান দ্রুত সে স্থান ত্যাগ করে আর নুহা তার দৃষ্টি নিচু করে আবার মঞ্চের দিকে তাকায়। কিন্তু মেঘ সারাক্ষণ নুহাকে বিরক্ত করে যায় তিহানের নাম নিয়ে। নুহা শেষে বাধ্য হয়ে মেঘের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। তবে মেঘের কথা মিথ্যা নয়, সত্যি কি তিহান তার প্রেমে পড়েছে? কিন্তু আবার তিহানের করা ঝগড়ার কথা মনে পড়তেই তার মনে হয় সে ভুল। তিহান তাকে ভালোবাসে না। তাছাড়া নুহা ও ওই শয়তান লোকের প্রেমে পড়বে না, অসম্ভব। এই ঝগড়াটু তিহানের সাথে সারা জীবন থাকা নুহার সাথে সম্ভব নয়। নুহা তিহানের কথা আর ভাবে না। সে আবার অনুষ্ঠানের উপর মনোযোগ দেয়। দুপুর 12টা। আমেরিকা এখন মধ্য দুপুর হলেও আকাশে সূর্যের আলোর দেখা মিলেনি। চারপাশ অন্ধকার কুয়াশার ঢাকা ক্ষুদ্র ক্ষুদ্র বরফখণ্ড আকাশ থেকে গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। রাত আর দিনের মধ্যে খুব বেশি তারতম্য লক্ষ্য করা যায় না। নিউ ইয়র্ক সিটির বিখ্যাত মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও সময়ের স্বল্পতার কারণে এখন খুব বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন করা সম্ভব হয়নি, কিন্তু অনুষ্ঠানের দায়িত্ব তখন আদ্রিয়ানের উপর পড়েছে। তাই সাজসজ্জা যথেষ্ট সুন্দর করার চেষ্টা করেছে সে। কলেজের অধ্যক্ষ মহোদয় আর অন্য শিক্ষকগণ বেশ প্রশংসা করল আদ্রিয়ানের। সকল ছাত্রছাত্রী এখন হাতে ফুল নিয়ে এখন কলেজ গেইটে অপেক্ষা করছে প্রধান অতিথিকে বরণ করার উদ্দেশ্যে। অনুষ্ঠানের প্রধান অতিথি একজন বাঙালি। উনি বাংলাদেশের নাগরিক। মেঘ হাতে ফুলের তুড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে উপস্থিত রয়েছে আদ্রিয়ান। প্রথম অতিথি বাংলাদেশি শুনে মেঘের বেশ আগ্রহ জন্মায় তাকে দেখার। কলেজে ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিল। আদ্রিয়ান ও কলেজ গেইটের সামনে মেঘের পাশে দাঁড়ায়। প্রায় 5 মিনিট পর কলেজ গেইটে পৌঁছায় প্রধান অতিথির গাড়ি। দীর্ঘ অপেক্ষার পর প্রধান অতিথির আগমনে সকলে খুব খুশি হয়। গাড়ির ডান পাশের দরজা খুলে বের হয়ে আসে এক সুদর্শন যুবক, যার বয়স সম্ভবত 23 বা 25 বছর হবে। পরনে লাল সাদা শার্ট আর কোট, চোখে কালো ফ্রেমের চশমা। গেইটে উপস্থিত সকলে প্রধান অতিথিকে দেখে হা করে তাকিয়ে থাকে। কি মারাত্মক সুন্দর দেখতে এই মানুষকে! সবাই মনে করেছিল যে প্রধান অতিথি হয়তো কোনো মধ্যবয়স্ক বা বৃদ্ধ ব্যক্তি হবে। শেষের সারিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে দূর থেকে দাঁড়িয়ে দেখল প্রধান অতিথিকে। আশেপাশের ছাত্রছাত্রীরা চিফ গেস্টের বা প্রশংসা করছে, তা মিথ্যা নয়। বেশ গুড লুকিং আর হ্যান্ডসাম দেখতে উনাকে। মেঘ আনমনে বলে ওঠে, কি কিলার লুক এই প্রধান অতিথি! প্রথম দেখা প্রেমে পড়ে যাওয়ার মতো এমন একজন সুদর্শন পুরুষ যদি আমার জামাই হতো। মেঘের প্রধান অতিথির দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল কথাটা। আদ্রিয়ান মেঘের পাশে অবস্থান করায় সে মেঘের কথা শুনতে পায়। ভ্রুকুচকে রাগী দৃষ্টিতে তাকায় মেঘের দিকে আদ্রিয়ান। মুগ্ধ চোখে মেঘকে চিফ গেস্টের দিকে তাকিয়ে তাকতে দেখে আদ্রিয়ান রাগের পরিমাণ বাড়ল। সাহস কত বড়! পাশে সুদর্শন স্বামীকে রেখে অন্য পুরুষকে তার জামাই করার স্বপ্ন দেখছে। কেন আদ্রিয়ান কি দেখতে খারাপ? আদ্রিয়ান নিজেও যথেষ্ট সুদর্শন, কিন্তু আজ অবধি মেঘ কখন তার প্রশংসা করেনি, এমন মুগ্ধ হয়ে তার রূপে বিভোর হয়ে থাকেনি। আদ্রিয়ানের রাগী দৃষ্টি মেঘ দেখল না। সে এখন পায়ে বর দিয়ে মাথা উঁচু করে প্রধান অতিথিকে দেখতে ব্যস্ত। প্রথম সারির সকল ছাত্রছাত্রী প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেয়। উনি সবার হাত থেকে ফুল নিয়ে তার পাশে থাকা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয়। তার চোখ বারবার কাকে যেন খুঁজছে। সবার হাত থেকে ফুল নিয়ে যখন ধীর পায়ে হেঁটে যখন উনি এগিয়ে আসেন, তখন হঠাৎ মেঘকে দেখে থমকে যায়। এতক্ষণ বিরক্তি মাথা মুখে হাসির ঝলক ফুটে ওঠে। তার চোখ জোড়া দিয়ে পা থেকে মাথা অবধি মেঘকে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে নিজে এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘের সম্মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আমায় আপনি? হঠাৎ প্রধান অতিথির হাত বাড়িয়ে তার হাত থেকে ফুল নিচে চাওয়ায় বেশ অবাক হয় মেঘ। তবু এসে মৃদু হেসে তার টাকা ফুল দেয়। মুচকি হাসি দিয়ে অতিথি তা গ্রহণ করে এবং তার হাতে রেখে দেয়। আদ্রিয়ান সব খেয়াল করল। রাগে তার শরীর টকবক করে গরম হয়ে ওঠে। মেঘ প্রধান অতিথিকে তার জন্য সংরক্ষিত জায়গায় নিয়ে যায়। সকল ছাত্রছাত্রী পেছনে আর তারা দুইজন সামনে। আদ্রিয়ান কলেজ গেটে অন্যান্য শিক্ষকের সাথে দাঁড়িয়ে আলোচনা করছে। হঠাৎ করে পাশে থাকা ব্যক্তি মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, মেঘ, তুমি কেমন আছো? আর আজ তোমায় লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। হঠাৎ কারো মুখে মেঘের নাম শুনে মেঘ পাশে ফিরে তাকায়, কিন্তু তার আশেপাশে প্রধান অতিথি ছাড়া অন্য কেউ নাই। তবে কি প্রধান অতিথি তাকে মেঘ বলে ডেকেছে? কিন্তু উনি মেঘের নাম কি করে জানলো? মেঘ বেশ অবাক হয়ে অপর পাশ ঘুরে প্রশ্ন করে,
স্যার, আপনি কি আমার নাম নিয়ে কোনো কথা বললেন? মেঘ, তুমি আমাকে স্যার বলে সম্বোধন করছো কেন? তুমি আমার নাম ধরে ডাকতে পারো, তোমার সেই অধিকার আছে মেঘ।